মিরপুরের সব থেকে বড় সমস্যাগুলোর মধ্যে যেটা আমরা দেখি সেটা হচ্ছে চাঁদাবাজি। বেশ কিছু জায়গা আছে, যেমন বাস টার্মিনাল কেন্দ্রিক একটা গোষ্ঠী আছে, মার্কেট কেন্দ্রিক একটা আছে, তারপরে যে কাঁচামালের আড়ত যেটা আছে সেখানে একটা গোষ্ঠী আছে। আর বিগত দিনগুলোতে মিরপুরবাসীর অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে বিগত সরকারের সাথে যারা সরকার দলীয় যারা ছিল তারা এই ধরনের কাজগুলো করে থাকতো। এগুলো ঠিক কিভাবে সমাধান করা সম্ভব আপনার মতে? আমি তো মিরপুরে, আমার আমার জন্ম, আমার মিরপুরের ছেলে আমি, তো আমার 14 পুরুষ তো এই এলাকার, তো আমার সাথে এলাকাবাসী একটা নারীর সম্পর্ক, আমি প্রতিটি এলাকা গলি বাইলেন আমার মুখস্থ। তো আমার সাথে যে আত্মিক সম্পর্ক, জনগণের যে রক্তের সম্পর্ক, এখানে কিন্তু জনগণের সাথে আমার যে কমিউনিকেশন বা যোগাযোগ, এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী। আমার বাবা আলা জেসে খালেক সাহেবকে এই এলাকায় উনি সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি হিসাবে এলাকার সামাজিক উন্নয়নে ওনার প্রতি যে সম্মান আছে, সেই একই সম্মান, একই জিনিস, একই ধারাবাহিকতায় কিন্তু জনগণ আমাকে তাদের নেতা হিসাবে, তাদের জননেতা না, তাদের সমাজসেবক হিসাবেই, একজন কর্মী হিসেবে 2018 সালে যেমন আমাকে ভোট দিতে চেয়েছিল কিন্তু ফলাফল পাইনি, ঠিক একইভাবে জনগণের প্রত্যাশা আমার প্রতি অনেক। আমি মনে করি আমি প্রতিটি ওয়ার্ডে, বিভিন্ন এলাকাতে আমি যে উঠান বৈঠক করেছি ইতিমধ্যেই, তাতে যে জিনিসগুলো মূলত উঠে এসেছে, সমস্যা বলতেই মাদক, সন্ত্রাস, জলাবদ্ধতা, গ্যাস ও পানি, এর বাইরে আর কিছু নাই। তো প্রত্যেকেই তারা ঐক্যবদ্ধ এবং তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, কমিটমেন্ট, যে আমি নির্বাচিত হলে এই তরুণ সমাজ, এলাকার বয়স্ক মুরব্বী, বাড়ি মালিক সমিতি, সমাজ কল্যাণ সমিতি, মহিলা, মসজিদের আলেম সমাজ, মসজিদের ইমাম, প্রত্যেকের সমন্বয়ে, বিভিন্ন পেশার লোকের সমন্বয়ে আমরা প্রতিটি এলাকায়, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মহল্লায়, আমরা যদি প্রতিটি মহল্লার যে সমস্যাগুলো আছে সেগুলো দূরকরণের জন্য, যাতে করে কোনো ধরনের অবৈধ চাঁদা, কোনো ধরনের ক্ষুদ্র একজন ব্যবসায়ী, হয়তো হকার, তাকেও যাতে চাঁদাবাজির শিকার না হতে হয়, তো এগুলোকে নির্মূল করার জন্য প্রত্যেকেই বদ্ধপরিকর দেখলাম। এবং 5ই অগস্টের গণ অভ্যুত্থানে জনগণের ভিতর যে সচেতনতা এসেছে, যে নতুন বাংলাদেশ, এই যারা তরুণ তরুণীরা তাদের প্রাণ তারা স্যাক্রিফাইস করেছে না এই ফ্যাসিস্টকে উৎখাতের জন্য, তাদের মধ্যে প্রতিশ্রুতি আছে যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য মিরপুরকেও আমরা নতুন ভাবে গড়ে তুলবো। আমি মনে করি এলাকাবাসীকে নিয়ে একসাথে আমরা যদি এই সমস্যা দূরকরণে এলাকার লোকদেরকে প্রাধান্য দিয়ে যদি আমরা কাজ করি, এটা রাজনৈতিক হবে না, এখানে হবে এলাকার সর্বস্তরে সর্বপেশার লোক এবং তাদের সমন্বয়ে প্রতিটি মহল্লায় যদি আমরা এই ধরনের সামাজিক উন্নয়ন কমিটি করে দেই, তাদের মাধ্যমে এই সমস্যাগুলোকে চিহ্নিত করে দূর করার জন্য প্রত্যেকে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যেকেই তারা চেষ্টা করবে যে এলাকায় কোনো মাদকের স্পট থাকবে না, কোনো মাদক বিক্রয় হবে না, বিক্রি না হলে তাহলে কেউ ব্যবহারও করতে পারবে না। এবং তরুণ সমাজকে আমরা খেলাধুলা, স্পোর্টসের দিকে ধাবিত করব। স্পোর্টস একাডেমি থাকবে, আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় তারা যদি এই স্পোর্টস একাডেমি থেকে বার হয়ে তারা যদি কম্পিট করতে পারে, সেটা ফুটবল ক্রিকেটের বাইরেও, সেটা হতে পারে বাস্কেটবল, সেটা হতে পারে হকি, সেটা হতে পারে স্কেটিং, সেটা হতে পারে ফেন্সিং, এনিথিং। তাই আমরা এই প্রতিভাবান ট্যালেন্টকে বার করে আমরা যদি মিরপুরে এই তরুণ তরুণীদেরকে যদি সেই স্পোর্টসের দিকে ধাবিত করি, তাহলে তারা কিন্তু এই পঙ্কিল যে মাদকের যে ছোবল, এখান থেকে তারা ধাবিতও হবে না, যাবেও না। তারা দেশ গড়ার কাজে প্রত্যেকে নিজেকে তাদের মেধা অনুযায়ী পেশা বেছে নিবে, অথবা তারা উদ্যোগী হয়ে ক্ষুদ্র বা মাঝারি তারা সফল ব্যবসায়ী উদ্যোক্তা হবে। তো সেদিকে ধাবিত করলে বেকারত্ব দূরকরণ হবে, শিক্ষিত বেকার থাকবে না একদম, এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি ঘরে বসা যেসব আমাদের গৃহবধূরা আছেন, তারাও তাদেরকে রুজির আয়ের ব্যবস্থা করতে পারবেন ঘরে বসে। এখন আপনি জানেন যে আইটির যুগ, অনলাইনে প্রচুর ইন্টারনেট বেস ই কমার্স আছে। তো এই জিনিসগুলোর যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার বা সাপোর্ট দিতে পারি, সাপোর্ট সিস্টেম থাকে, তাহলে কিন্তু এখানে খুব সহজেই, যা সরকারি সহায়তাই সম্ভব, তো এইগুলো যদি আমরা আয়োজন করে দেই, তাহলে এলাকাবাসী, মিরপুরবাসী এগুলোতে তারা সম্পৃক্ত হবে, আরো মোর কানেক্টেড হবে। আমি মনে করি মিরপুর অনেক কিছুই দেওয়ার আছে। আগামীতে এই মিরপুরকে কেন্দ্র করে বিশাল পরিমাণ রাজস্ব আপনার এখানে আমরা আয় করতে পারবো, যা সরকারের উন্নয়নে উপকার হবে।